ওয়েলকাম টু কুয়াকাটা। ভাই আপনার ফেসের আমরা নিয়ে আসলে ভাড়া করে অলরেডি, ঠিক আছে? আমি নাকি তারে ভাড়া করে আনছি। টিকিটটা এখন চলতেছে মাত্র অনলি 20 টাকায়। সো হ্যালো গাইস, হিজ নাজমুস সাকিব। আজকে আমরা এসেছিলাম কোথায়? আজকে এসেছিলাম হচ্ছে গরিবের মেরিন ড্রাইভ। হ্যালো 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 হ্যালো। তো আজকে আমরা খুলনা রাসেল ইকো পার্কে চলে আসছি। ইভেন আজকে খুব এনজয় হবে। বাট আমি এখন আপাতত যেই জায়গাটা আছি, মানে একেবারে মনে হচ্ছে যে কোন একটা ফরেস্টের মধ্যে চলে আসছি। মানে এত সুন্দর একটা লোকেশন, আপনারা দেখতেছেন বিষয়টা। এখন এই পার্কের টোটাল শর্ট একটা ভিউ আপনাদেরকে দেখাবো। দেন আপনারা ব্লগটা এনজয় করেন। আপনারাও এই জায়গাটা আসতে পারেন, কীভাবে আসবেন, কেমন কস্ট হবে, সব কিছু ভিডিও লাস্টে বলা হবে। সো ভিডিওটা আগেই লাইক শেয়ার করে দেন অন্যকে জানানোর জন্য। আর আজকে আমার সাথে অনেকে আছে, এক এক করে সবাইকে দেখাবো। ফার্স্ট অফ অল এইখানে ইন করার পরে মানে পরিবেশটা এত সুন্দর লাগতেছে, তা কি বলবো। মানে আজকে দেন নেক্সট আগের দিন আসলে বৃষ্টি হয়েছে, আর এখন পরিবেশটা ফুল ঠান্ডা। আপনারা একটু আশেপাশে দেখেন যে মানে কি সুন্দর ওয়েদার লাগতেছে, কত সুন্দর লাগতেছে। মানে শহর থেকে বাইরে এসে যে এত সুন্দর একটা জায়গা, মানে খুব এনজয় করতেছি। সো ফার্স্টে আপনারা কিছু দেখছেন, কিছু লোকেশন। এখন আমরা আস্তে আস্তে আরও ভিতরে ইন করতেছি। সাকিব ভাই কি অবস্থা? আমাদের দেখায় কি লাভ ভাই? আপনার ফেসের আমরা নিয়ে আসলে ভাড়া করে অলরেডি, ঠিক আছে? আমি নাকি তারে ভাড়া করে আনছি। মানে কি বলবো, আমার কি লোকের অভাব পড়ছে নাকি লোক ভাড়া করে আনবো? তো তোমার এক্সপেরিয়েন্স মানুষের অভাব, এক্সপেরিয়েন্স মানুষের অভাব। আমি ভিডিও ম্যান সাথে করে নিয়েছি, পাম দিচ্ছে। পাম না, এই তারে ভাড়া করে নিয়ে এসে অলরেডি। আমাদের বলছে কি যে দুপুরে বিরিয়ানি খাওয়াবে, তা জানবে বিরিয়ানি খাওয়াবো না বললে হয়ে যাবে। আরে মানে কি বলবো, যাই হোক এখানের পরিবেশ এত সুন্দর, আপনি জাস্ট সুন্দর লাগতেছে। মানে আজকে রোদ না থাকায় আরো খুবই সুন্দর লাগতেছে। এই যে ব্লগ করতেছে নাজমুস সাকিব। শিবয়ন এখানে সুন্দর ঘুমানোর জায়গা। এটা তো আমার জন্য ঘুমানোর জায়গা না, তোমার জন্য। ও ওইখানে একটা পাখি খাচ্ছে। ওয়েলকাম টু কুয়াকাটা। এত সুন্দর জায়গা, কাম কত সুন্দর লাগতেছে। ইভেন ওই পাশে মেবি ওই যে বেনাপোলের যেই রেল লাইনটা তৈরি হচ্ছে, তা 2-1 দিনের মধ্যে চালু হয়ে যাবে যেটা শুনলাম। বাট এত সুন্দর লাগতেছে, এত সুন্দর পরিবেশ। তো বিকাল টাইমে যদি এখানে কেউ আসে তো সে খুবই এনজয় করবে। ইভেন যদি রাসেল ইকো পার্কের সবচেয়ে সুন্দর বিষয় হচ্ছে দ্যাটস এ স্মল লেক রানস থ্রু দ্য মিডল অফ দিস পার্ক, যার কারণে আপনি যখন এই পার্কের দুই পাশ দিয়ে হাঁটবেন তখন আপনি এই লেকটা খুব এনজয় করবেন। ইভেন এই লেকের যে সৌন্দর্য সেটা আপনাকে অনেক মুগ্ধ করবে। জায়গা অনেক হিউজ, মানে এখানে অনেক মানুষ একসাথে ঘোরাফেরা করলেও কিন্তু বোঝা যাচ্ছে না। তা আমরা যেই টাইমে আইছি এই টাইমে মানুষজন কম, বাট তারপরও আছে, আমরা পিছনে অনেক লোকজন আছে। তো সেই ক্ষেত্রে মানে মানুষজন আপনি আসলে খুব রিল্যাক্সে এই জায়গাটা এনজয় করতে পারবেন। আর এখানে বাতাস আর অক্সিজেনের কোনো অভাব নেই শহরের মতো। ভালো লাগতেছে জায়গাটা অনেক। নর নারীর খুবই ভিড়। আমরা 4 বান্দা এখানে আসছি, এই হচ্ছে মেইন বিষয়। 2 বান্দারে খুঁজে পাচ্ছি না, তারা যে কি দেখে বেড়াচ্ছে আমি এটাই বুঝতেছি না। সাকিব ভাই কোথায়? বাসায় কি কমপ্লেন করবো? আমি বুঝলাম না। সাকিব ভাইয়ের আসার পরে এদিক ওদিক সে চলে যাচ্ছে, তারে কোনোভাবে স্টেবল ভাবে দেখতে পাচ্ছি না। সে এইখানে ওই বাগানে এই বাগানে ঢুকে যাচ্ছে, কোথায়? এখানে খাইতে মরতেছে, তারে পাচ্ছি না। এই হচ্ছে মেইন বিষয়। ওকে, তা আমরা এখন বাইরে চলে আসছি, এই যে শেখ রাসেল ইকো পার্ক খুলনা। সো এখন এই জায়গাটা আসলে বিকালে নর্মালি আপনার ফ্যামিলি নিয়ে আসার জন্য পারফেক্ট। বাট ওই সাইডে ঢুকে আপনি এই সাইড থেকে বাইরে চলে আসতে পারবেন। এটা হচ্ছে খুলনা রূপসা নদীর পাশেই অবস্থিত। আর এইটার টিকিটটা এখন চলতেছে মাত্র অনলি 20 টাকায়। সো 20 টাকায় আপনি খুবই সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য এনজয় করতে পারবেন। সাকিব, কেমন লাগলো এই জায়গাটা? খুবই ভালো। মেইন কথা
প্রাকৃতিক জিনিস যদি দেখতে চান তো এই পার্কটা ওকে ইভেন ভিতর আর হচ্ছে এই যে এখানে নতুন করে গেট তৈরি হচ্ছে, সো ইনশাল্লাহ আরও ইমপ্রুভমেন্ট হবে। সো আমরা এখানে আজকে ব্লগটা শেষ করতেছি। লাইক শেয়ার আপনারা করে দিন যাতে মানুষজন দেখতে পারে, ইভেন এই জায়গাটা এনজয় করতে পারে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।